দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কোনো ছাড় নয়, পুজোর পরেই জেলা সফর যাবেন সব শীর্ষ নেতারা। রোস্টার তৈরি করছে তৃণমূল কংগ্রেস। এবার জেলা সফরের রোস্টার। তৃণমূল কংগ্রেস নেতাদের রোস্টার চালু হচ্ছে। কলকাতায় থাকা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ছুটতে হবে জেলা সফরে। জেলার একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের যেতে হবে অন্যত্র। কেন্দ্র ধরে ধরে সভা করার পাশাপাশি অঞ্চল ধরে ধরে হবে মিছিল, স্ট্রিট কর্নার। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বুথে হবে আলোচনা। কোন নেতা কোন কোন জেলায় যাবেন, কত সংখ্যক বুথের দায়িত্ব সামলাবেন, এই সবটাই রোস্টার আকারে তৈরি হচ্ছে। রোস্টারে বাদ থাকবেন না শীর্ষ নেতারাও। শীঘ্রই শুরু হতে চলেছে এই জেলা সফরের রোস্টার। দুর্গাপুজোর পরেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে রুটিন মেনে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন তৃণমূলের শীর্ষ নেতারা। সূত্রে খবর, নতুন কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাদের জেলা সফরের রোস্টার বানিয়ে দিচ্ছে শাসক দল। প্রাথমিকভাবে রাজ্যের শীর্ষ নেতাদের দায়িত্ব দিয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শোনা যাচ্ছে পুজোর পর থেকে পালা করে করে জেলায় জেলায় গিয়ে সভা সমিতি করবেন রাজ্য নেতারা। সেজন্য নির্দিষ্ট রুটিনও বেঁধে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে আরও জোর দিতে চায় শাসক দল। প্রথমে রাজ্য নেতাদের পাঠানো হবে, তারপর জেলা নেতাদেরও এভাবেই কর্মসূচি দিয়ে দেওয়া হবে। একটি বিধানসভা বা লোকসভা কেন্দ্র নয়, সামগ্রিকভাবে সাংগঠনিক এলাকা ধরে নেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। পুজোর পর থেকেই সেই দায়িত্ব বুঝে নিয়ে জেলা সফরে বেরোবে রাজ্য নেতৃত্ব। আসলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা নেতাদের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বের বড়সড় রদবদল করেছেন। ব্লক স্তরে বহু নতুন মুখ দলের পদে এসেছেন। নেতৃত্বের এই বদলের ফলে জনসংযোগে যাতে কোনো প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে চাইছে তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র সুকেন্দু শেখর রায় জানিয়েছেন, আমাদের দল সবসময় সিনিয়র লিডার ও জুনিয়রদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাঠাচ্ছে। এটা শুধু ভোট দিয়ে নয়, এটার সংগঠিত রূপ আনা হচ্ছে। ওরা দিল্লি থেকে লোক আনে, নেতা আনে, আর আমরা রণকৌশল তৈরি করছি। নিবিড় সম্পর্ক এই রাজ্যের মানুষদের সাথে আমাদের। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল সারা বছর পড়াশোনা করে, পরীক্ষার আগে আলাদা করে পড়তে হয় না, নিবিড়ভাবে মানুষের সঙ্গে আসছে। এটারই পর্যায়ক্রমে আলোচনা, এটা চলছিলই। ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না, তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। একের পর এক দুর্নীতির অভিযোগে যখন অস্বস্তিতে তৃণমূল, ঠিক তখনই আরও একবার শাসক দলের চাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যে কোনো রাজনৈতিক কর্মসূচিতেই তার নিশানায় থাকে নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস। কখনো তার নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কখনো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু মমতা বা অভিষেকেই নয়, তৃণমূলের সবাই চোর বলে দাবি করে বারবারই হুঙ্কার শোনা যায় শুভেন্দুর মুখে। শনিবার রাতে বেহালার একটি দলীয় কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি, আগামী ডিসেম্বর মাস থেকে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে আর চলতে দেব না। এর আগে একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে 2024 লোকসভার সঙ্গে এ রাজ্যে বিধানসভার ভোটও হবে। কখনো বলেছেন ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে। আর এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, ডিসেম্বর মাস থেকে আর এই সরকার চলতে দেওয়া হবে না। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল শিক্ষক নিয়োগ কাণ্ডে অনেকেই বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারের পতন যে এখন শুধুই সময়ের অপেক্ষা, তা বলতে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির একাধিক নেতার বক্তব্যে। তবে শুভেন্দু অধিকারীর এদিনের সরকারকে চলতে না দেওয়ার হুঁশিয়ারি রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। চলতি সপ্তাহে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের 4 নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী। বলেছিলেন 100 দিনের কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করে সম্পত্তি বাড়িয়েছেন। শুভেন্দু বলেন, আগামী দিনে সব প্রমাণ করে দেব। কার্যালয়ে বসে টাকা নিচ্ছেন সেই ছবিও আগামী দিনে প্রকাশ করব। আমরা প্রমাণ করব 99% তৃণমূলের সবাই অসৎ। 2018 থেকে 2021 সাল অবধি এদের সম্পদ বেড়েছে, এদের এক্সপোজ করব। আমার বিরুদ্ধে যত কুরুচিপূর্ণ আক্রমণ করুক, আমাকে দমাতে পারবে না। শুভেন্দু অধিকারী বলেছিলেন, দক্ষিণ 24 পরগনা জেলা দিয়ে আজ শুরু। প্রামাণ্য দলিল শুধু নয়, ধাপে ধাপে তৃণমূল নেতাদের উৎকোচ নেওয়ার ভিডিও প্রকাশ করব। বিশ্বকর্মা পুজোর দিন শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 80% মানুষ আমার তথা বিজেপির সঙ্গে আছে।
বাইরে থেকে বুঝতে পারবেন না, আমি ঠিক সময় সিগন্যাল দেব। শনিবার হলদিয়ায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবিও করেন শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরে পরে এদিন রাতে বেহালায় শুভেন্দুর হুঁশিয়ারি, ডিসেম্বর মাস থেকে সরকার চালাতে দেব না। কল্যাণময় গ্রেপ্তার হলে কেন মুখ্যমন্ত্রী নয়? ভুয়ো নিয়োগপত্র বিলি নিয়ে মমতার বিরুদ্ধে সরব সুকান্তরা। উৎকর্ষ বাংলা প্রকল্পে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায়, ভুয়ো নিয়োগপত্র দেওয়ার জন্য যদি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রীকে একইভাবে প্রতারণা করার দায়ে গ্রেপ্তার করা উচিত। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারের অনুষ্ঠানে কারিগরি শিক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু চাকরি প্রার্থীরা অনেকেই দেখেন যে সেটা নিয়োগপত্র নয়, তাদের যা দেওয়া হয়েছে তা প্রশিক্ষণের অফার লেটার। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করার পর প্রার্থীরা দেখেন যে সেগুলো ভুয়ো। এই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে নবান্নে। শিক্ষা দপ্তরের নিয়োগের দুর্নীতি নিয়ে আইনি পদক্ষেপ সহ একাধিক বিষয় উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। এবার তার সঙ্গে জুড়ে গেলে উৎকর্ষ বাংলা প্রকল্পের ভুয়ো নিয়োগপত্র বিলির কাণ্ড। একই সঙ্গে এক্ষেত্রেও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রসঙ্গ তুলে শনিবার সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচিকে উৎকর্ষ বাংলা বলে চালানো, সেটার জন্যও টাকা বন্ধ করে দেওয়ার সুপারিশ আমি কেন্দ্রের কাছে করব। অন্যদিকে খড়গপুরের বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, পুরো ব্যাপারটা ভুয়ো। বিভিন্ন সংস্থার নাম করে একটা চিঠি তৈরি করেছেন, আর সেটা উৎকর্ষ বাংলার খামে দেওয়া হচ্ছে। সেই সংস্থার সঙ্গে কোনো কথা হয়নি, মাঝখানে ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা থাকছে। যদিও বিজেপি নেতাদের মন্তব্যকে হাসির খোরাক বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বালখিল্যের কোনো উত্তর হয় না। তার পাল্টা দাবি, নিয়োগপত্র সংক্রান্ত বিষয়ে কোথাও কি হয়েছে তা সরকার দেখেছে, ত্রুটি হলে সংশোধন হবে। স্বয়ং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের কাজ ব্যাহত করতে এই অর্থহীন প্রচারে নেমেছে বিজেপি নেতারা। মুখ বন্ধ রাখুন, প্রকাশ্যে কোনো কথা নয়। বৈঠকে রাজ্য নেতাদের কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। পঞ্চায়েত ও লোকসভা ভোটের রূপরেখা ঠিক করতে বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিনেই কেন্দ্রীয় নেতারা বুঝিয়ে দিলেন দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তারা তিতির বিরক্ত। আর এই কোন্দল সামাল দিতে রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে দলের নয়া পর্যবেক্ষকদের কড়া বার্তা, মুখ বন্ধ রাখুন, কোনো কথা প্রকাশ্যে বলবেন না, দল যে দায়িত্ব দেবে তা পালন করতে হবে, প্রকাশ্যে কোনো ক্ষোভ নয়। রবিবার আইসিসিআরে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির প্রথম দিনের সাংগঠনিক বৈঠক। সেখানে 3 পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, অমিত মালব্যসরা উপস্থিত ছিলেন। সুকান্ত, দিলীপ, শুভেন্দুরা ছিলেন, সতীশ ধন, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। প্রথমে রাজ্য পদাধিকারীদের সঙ্গে ও পরে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের বাড়ি বাড়ি যাওয়ার নিচুতলার সংগঠন কার্যত ভেঙে পড়ায় পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ভরসায় বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে এমনই আবেদন দলের বিধায়কদের। এদিন বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বলেন, রাজ্য দলের সাংসদ বিধায়কদের সংখ্যা বেড়েছে, ভালো ফল হওয়া উচিত পঞ্চায়েতে। দলীয় সূত্রে খবর, তখন মণ্ডল পাণ্ডেকে থামিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই মুহূর্তে দলের সংগঠনের যে অবস্থা তাতে পঞ্চায়েতে 20-25 হাজার আসন জেতা যায়। এরপরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে শুভেন্দুর আর্জি, পঞ্চায়েত ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা যাতে করা যায়। যদিও রাজনৈতিক মহল বলছে এ ধরনের আবেদন হাস্যকর। পঞ্চায়েত ভোট কীভাবে হবে তা ঠিক করার অধিকার রাজ্য সরকারেরই। এদিকে বিধায়কদের দলের সঙ্গে সমন্বয় রেখে চলার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। শীর্ষ নেতাদের পরামর্শ, দল থেকে বিচ্ছিন্ন হলে চলবে না জনপ্রতিনিধিদের। সাংসদ বিধায়কদের সঙ্গে বঙ্গ বিজেপির পার্টি নেতাদের দূরত্ব নিয়েও অভিযোগ গিয়েছিল কেন্দ্রীয় নেতাদের কাছে। সেই মর্মেই এই বার্তা বলে মনে করা হচ্ছে। বিধায়কদের কাজে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্র থেকে বিধায়কদের সিআরএস ফান্ড বাড়ানোর আবেদন করেন শুভেন্দু। জনসংযোগ বাড়াতে আবার বিধায়কদের বৃক্ষরোপণ, রক্তদান, বস্ত্র বিতরণ সহ 5টি কাজে জোর দিতে বলেছেন কেন্দ্রীয় নেতারা। রাজ্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে রবিবারের বৈঠক প্রসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি হলো সমুদ্রের ধারের বালির ঘরের মতো। সমুদ্রের ধারে বালির ঘর তৈরি করলে যা হয়, একটি ঢেউ এলে সেই বালির ঘর ভেঙে যায়। বিজেপি সেই বালির ঘরের মতো।
বিজেপি একটা বৈঠক করবে, আবার তৃণমূলের একটা কর্মসূচি হবে, ভোট আসবে আবার চলে যাবে, এটা তো বালির ঘর। এভাবেই বঙ্গ বিজেপির জীর্ণ সংগঠন নিয়ে এদিন কটাক্ষ করেছে তৃণমূল। শুভেন্দুর নন্দীগ্রামে ছোট নির্বাচনে বড় জয় বিজেপির, 1 ডজন আসনের একটিতে জিতে মুখ রক্ষা তৃণমূলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের সমবায় নির্বাচন জয় পেল বিজেপি। দীর্ঘদিন তৃণমূলের হাতে থাকা ভেকুটিয়া সমবায় সমিতি দখল করল গেরুয়া শিবির। রবিবার সকাল থেকেই এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল এলাকায়। বিকেলে ফলাফল ঘোষণার পর দেখা যায় 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী বিজেপি। অন্যদিকে মাত্র একটি আসনে জিতে কোনো মতে মুখ রক্ষা করেছে তৃণমূল। যদিও ওই একটি আসনেও মাত্র 1 ভোটের ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, বিরোধী দলনেতা বহিরাগতদের এনে সন্ত্রাস করেই জিতেছেন। বিজেপির পাল্টা দাবি, শাসক দলের চোখ রাঙানি উপেক্ষা করে জয় পেয়েছেন তারা। ভেকুটিয়ার সমবায়ে নির্বাচন ঘিরে সকাল থেকে উত্তেজনার মধ্যে ফুটছিল গোটা এলাকা। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বহিরাগত তথ্য তুলে পরস্পরের বিরুদ্ধে গোলমালের অভিযোগ করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। রীতিমতো লাঠি উঁচিয়ে মারমুখী দুই গোষ্ঠীকে কোনো ক্রমে সামাল দেয় পুলিশ। বিজেপি শিবির দাবি করেছে তাদের নেতা শুভেন্দু অধিকারী ভোটের দিন এলাকায় না থাকলেও তার নাম করে ব্যাপক গালিগালাজ করেছেন তৃণমূল নেতারা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। নন্দীগ্রামের তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য কর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট চেয়েছি, কিন্তু বিজেপি বাইরে থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা করতেই এলাকার মানুষেরা প্রতিবাদে সামিল হয়েছে। সেই সঙ্গে ভোটারদের প্রভাবিত করতে জোর করে তাদের টোটোয় তুলে বুথে নিয়ে গিয়েছে বিজেপি। আমরা শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম, একই সঙ্গে মিলেমিশে ভোট চেয়েছিলাম, কিন্তু বিজেপি রীতিমতো গায়ের জোরে ভোটে জিতেছে। বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সহসভাপতি প্রলয় পাল বলেন, বাংলার যেখানে মানুষ ভোট দিতে পারবে সেখানেই তৃণমূল হারবে ও বিজেপি জিতবে। নন্দীগ্রামের ভেকুটিয়াতেও তাই হয়েছে। বহিরাগতদের আনার যে অভিযোগ তৃণমূল করছে তা পুরোপুরি অসত্য। তিনি আরও বলেন, পুলিশ ও বহিরাগতদের দিয়ে সমবায় নির্বাচন জিততে চেয়েছে তৃণমূল, কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়ানোয় হার হয়েছে ওদের। নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে কয়েক বছর ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনের লড়াইয়ের এই অঞ্চল থেকে প্রায় 6000 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে এগিয়েছিলেন বিরোধী দলনেতা। ইডি সিবিআই নিয়ে অধিবেশনে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও। রাজ্যে ইডি সিবিআই নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। তাই সোমবার বিধানসভার অধিবেশনে ইডি সিবিআই এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি একথা ঘোষণা করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রস্তাবে ইডি সিবিআই আয়কর বিভাগের মতো সংস্থাগুলির বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। এই নিন্দা প্রস্তাবের পক্ষে বলতে বিধানসভায় হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্রের খবর, সোমবার বিধানসভার দ্বিতীয় পর্বে এই প্রস্তাব আনবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরে এই সংক্রান্ত বিষয়ে একে একে বক্তৃতা শুরু করবেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বটেই, বালুরঘাটের বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী ও বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা এই সংক্রান্ত বিষয় বক্তৃতা করতে পারেন বলেই সূত্রের খবর। অন্যদিকে জানা যাচ্ছে, এই নিন্দা প্রস্তাবের পাল্টা হিসেবে বিজেপি পরিষদীয় দল তাদের আক্রমণে ঘুঁটি সাজাচ্ছে। রাজ্যের শাসক দল যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ সরব হয়েছে, তেমনি রাজ্যে পুলিশের জুলুম ও সিআইডির বিরুদ্ধে অভিযোগ এনে বক্তৃতা করতে পারেন তারা।